সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আমি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা থার্ড পার্টি ইউজ করে পাই নেটওয়ার্কে KYC করবেন। সো আমি তার আগে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি কীভাবে আপনারা পাই নেটওয়ার্ক অ্যাপসের মাধ্যমে আপনাদের নাম ভেরিফাই করবেন, ফোন নাম্বার ভেরিফাই করবেন, এমনকি পাই নেটওয়ার্ক অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা KYC করবেন সেটিও আমি দেখিয়ে দিয়েছি। বাট এবার পাই নেটওয়ার্ক নতুন আরেকটি আইডেন্টিটি ভেরিফাই করার জন্য নতুন একটি থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়েছে, সেটি হচ্ছে ইউটি, ইউটি। এটার সাথে ওরা কানেক্টেড হয়েছে। ইউটি মূলত হচ্ছে পাই নেটওয়ার্কের KYCটি ভেরিফাই করবে। আর পাই নেটওয়ার্কের KYC ভেরিফাই সিস্টেমটি এই কারণে করেছে, ওরা চাচ্ছে না যে একটি ডিভাইস ইউজ করে একজন মানুষ 2-3টা আইডি মাইনিং করে পাই কয়েনগুলো কালেক্ট করুক। এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে 1 পারসন 1 ডিভাইস এবং 1 অ্যাকাউন্ট। তারা এটি চাচ্ছে, এটি আইডেন্টিফাই করার জন্য ওরা থার্ড পার্টি ইউটির সাথে কানেক্টেড হয়েছে। আর ইউটি এই কাজটি করবে পাই নেটওয়ার্কের KYCটি করার জন্য। সো এই KYCটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবাই KYCটি করতে হবে। আর এই যে থার্ড পার্টির যদি ওইটির KYCটি আমরা না করি তাহলে আমরা আমাদের পাই কয়েনগুলো পরবর্তীতে উইথড্র দিতে পারবো না। সো এই সুযোগটি সবারই আসবে। আর পাই নেটওয়ার্ক টোটাল 1 লক্ষ মানুষদেরকে ফ্রি স্লট দেবে। ফ্রি স্লটের মাধ্যমে আপনি KYCটি কমপ্লিট করতে পারবেন। পরবর্তীতে যদি আপনি এই স্লটগুলো মিস করেন তাহলে আপনি হয়তো পাই কয়েন দিয়ে KYC কমপ্লিট করতে হবে। সো এই সুযোগটি সবারই আসবে যদি। আর এই ফ্রি স্লট KYCটি আপনার জন্য 24 ঘন্টার সময়ের জন্য থাকবে। আপনি প্রতিদিন আপনার অ্যাপসে ঢুকবেন, অ্যাপসে ঢুকে আপনি এই ফ্রি স্লটগুলো ফ্রি স্লটের নোটিফিকেশানটা দেখবেন। হয়তো যে কোনো সময় আপনার মোবাইলে এই নোটিফিকেশানটা চলে আসতে পারে। ফ্রি স্লটের মাধ্যমে আপনি ফ্রি KYCটি করতে পারবেন। আর যদি আপনি মিস করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি পরবর্তীতে এরকম সুযোগ দেওয়া হবে, হয়তো পাই কয়েন ওনাদেরকে পে করতে হবে, পে করার পর আপনি KYCটি করতে পারবেন। সো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি A to Z দেখাই দেবো কীভাবে আপনারা থার্ড পার্টি ইউটি ইউজ করে কীভাবে আপনার KYC করবেন। সো সাথে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথম পেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আর যারা পাই নেটওয়ার্কে কাজ করতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে আমার রেফার দিয়ে আপনারা জয়েন হয়ে যান। আর জয়েন হলে একটি কয়েন আপনারা পেয়ে যাবেন যার বর্তমান ভ্যালু হচ্ছে $100। সো পাই নেটওয়ার্কের একটা মিনিমাম ভ্যালু ধরা হয়েছে $100। সো আপনারা চাইলে খুব সহজেই এখানে জয়েন হয়ে মাইনিং করে প্রতি 24 ঘন্টা একবার এই অ্যাপসে ঢুকে মাইনিং করে জাস্ট এই কয়েনগুলো কালেক্ট করে রাখতে পারেন। সো ফ্রেন্ডস চলুন আমি মোবাইল স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউটির মাধ্যমে KYC ভেরিফিকেশন করবেন পাই নেটওয়ার্কে। সো ফ্রেন্ডস, প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের মোবাইলে প্লে স্টোরে চলে যেতে হবে, সেখানে গিয়ে সার্চ দিতে হবে YOTI দেখতে পাচ্ছেন, ইউ ডিজিটাল আইডেন্টিটি। এই অ্যাপসটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমি এটি ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট এখানে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন। সো আমি অ্যাপসের ভিতরে ঢুকলাম। এখানে গিয়ে আমাদেরকে প্রথম যেটি করতে হবে, ক্রিয়েট মাই ইউটি যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছেন ইউর ডেটা ইজ সেফ। আর এখানে রিড ইউর প্রাইভেসি পলিসিগুলো দেওয়া আছে, আপনি এগুলো একটু পড়ে নেবেন। তারপর আমি গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্টিং ইউ, ফার্স্ট থিংস ফার্স্ট, দ্য লিগ্যাল স্টাফ, এগুলো একটু পড়ে নেবেন। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইউর কান্ট্রি। সো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবো বাংলাদেশ। ওকে, আমি এখানে বাংলা সিলেক্ট করে দেবো, এই বাংলাদেশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। ওকে, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর এজ, এখানে দেওয়া হচ্ছে IMA 13 অর ওভার, মানে 13 বছরের বেশি কিনা, IMA 12 অর আন্ডার, আপনি কি 12 বছরের নিচে কিনা। সো আমি যেহেতু আমার বয়স 20+ তাহলে হচ্ছে আমি IMA 13 অর ওভার এখানে ক্লিক করব। তারপর হচ্ছে সিম্পলি আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আপনি এগুলা একটু ভালো করে পড়ে নেবেন কারণ এখানে ভুল করা যাবে না। সো এখানে দেখতে পাচ্ছেন হোয়াই উই নিড ইউর বায়োমেট্রিক্স, এগুলো কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। দ্য বায়োমেট্রিক্স উই নিড কী কারণে, হাউ উই ক্যাপচার ইউর বায়োমেট্রিক্স, হাউ উই ইউজ দ্যাম, এগুলো অপশনগুলো একটু পড়ে নিন। তারপর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কনসেন্ট, আমি এটাতে ক্লিক করব। ওকে, সেখানে প্রাইভেসিগুলো দেওয়া আছে, একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে আমি সিম্পলি অ্যাগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো দেওয়া আছে এগুলো কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ইউটি, সিকিউর ইউর ডিটেলস, ভেরিফাই ইটস ইউর। দুইটি স্টেপে আমাদের এটি কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে আমার ডিটেলস দিতে হবে, সেকেন্ড হচ্ছে আমার ভেরিফাই করতে হবে এটা আসলে আমি কিনা। তো আমি গেট স্টার্টে ক্লিক করব। ওকে, গেট স্টার্টে ক্লিক করার পর এখানে প্রথম হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন, কারণ আমি আমার ফোন নাম্বার দিতে হবে এখানে। সো কান্ট্রি কোড সিলেক্ট করার জন্য আপনার দেশটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ +880, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড নাম্বার। কনফার্ম করে দেবো। এখানে আমার ফোন নাম্বারটি দেবো 17577929947। ওকে, হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ওকে ওকে, তো এখানে আমি সেন্ড করে ক্লিক করার সাথে সাথে আমার ফোন নাম্বার একটি কোড নাম্বার চলে যাবে। সো আমি সেন্ড করে ক্লিক করব। আমি সেন্ড করে ক্লিক করব। সেন্ড করে ক্লিক করার পর এখানে হচ্ছে একটা মোবাইল ভেরিফিকেশান চলে যায় আমার ফোন নাম্বারে। সো আমি সেটি এনে এখানে দিয়ে দেব। ওকে, 64 97 56, 64 97 56। ওকে, আমি এখন ভেরিফাইতে ক্লিক করব। ওকে, একটু লোডিং নিচ্ছে। ওকে ফ্রেন্ডস, এখানে হচ্ছে আপনার পিন নাম্বার দিতে হবে। 5 ডিজিটের একটি পিন নাম্বার দিতে হবে, যেটি হচ্ছে আপনার সিকিউরিটির জন্য। সো আমি 5 ডিজিটের এখানে পিন নাম্বার দিয়ে দিব। ওকে, পাঁচ ডিজিটের পিন নাম্বার দিয়ে দিব। ওকে, সো আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আবার অ্যাগেন পিন নাম্বার দিয়ে দিব। ওকে ফ্রেন্ডস, আমি আমার 5 ডিজিটের পিন নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমার সিকিউর ডিটেলস এটা হয়ে গিয়েছে। এখন আমি ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট। এখন হচ্ছে আমার ভেরিফাই ইটস ইউ, এটা আমি কমপ্লিট করব। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইটস ইউ। এখানে হচ্ছে আপনার মুখের একটি ছবি এখানে দিতে হবে। সো আপনি এখানে নিচে যে অপশনটি রয়েছে স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসের বরাবর আপনি মোবাইলটা নিয়ে নেবেন। এইভাবে নিয়ে আপনি আপনার মুখের ছবিটা, ফেসটা এখানে ক্লিয়ারলি দেখাতে হবে। সো আমি স্টার্টে ক্লিক করব। ওকে, স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফেসটা ওরা নিয়ে নেবে। ওকে, আই এম রেডিতে ক্লিক করব। ওকে ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রসেসিং হচ্ছে, এটা আপলোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোডিং স্ক্যান। আমার ছবিটা এখানে স্ক্যান করে ওরা আপলোড দিচ্ছে। সো এটা একটু সময় লাগছে। আপলোডিং স্ক্যান, দ্যাটস গুড। আমার এটা কনফার্ম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবুজ চিহ্ন এখানে চলে আসছে। ওকে, সিকিউর ইউর ডিটেলস, ভেরিফাই ইটস ইউ, আমার দুইটি স্টেপ কমপ্লিট। সো আমি সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর দেখতেন ওয়েলকাম টু ইউটি, মানে আমার মোটামুটি আইডিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার এখানে ডকুমেন্টসগুলো আমার দিতে হবে। ওকে, সাথে থাকুন। এখন আমি ক্রিয়েট রিকভারি ফাইল, এখানে হচ্ছে আমার একটা জিমেল দিয়ে দিতে হবে। জিমেলটা এখানে দিতে হবে আমাকে। সো আমাদের সবাই জিমেল রয়েছে। সো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিব। এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস অ্যাক্সেস। তো আমি কন্টিনিউতে আবার ক্লিক করব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলগুলো চলে আসছে। সো আমি একটা জিমেল এখানে সিলেক্ট করে দেব। ওকে ওকে,
ওকে, সো আমার এখানে আমার জিমেলটা নিয়ে নিয়েছে, আমি এটা অ্যালাউ করে দেব সিম্পলি। সো ফ্রেন্ডস, সাম রিকভারি ফাইল স্টোরড, তো আমি এখানে ডানে ক্লিক করব। তো এখানে আপনি চাইলে আপনার এখানে বায়োডাটাগুলো অ্যাড করে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি আমার বায়োডাটাগুলো অ্যাড করে এখানে ফটো অ্যাড করতে পারেন, ফুল নেম, ডেট অফ বার্থ, ইউটি, এস্টিমেট এজ, এগুলো আপনি সেট আপ করে নেবেন। সো আমি এখন এগুলো দেখাতে চাচ্ছি না, আমি আপনাদের সরাসরি আপনারা কীভাবে আপনাদের ডকুমেন্ট অ্যাড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি আমার ডকুমেন্ট অ্যাড করে দেবো, অ্যাড ডকুমেন্ট। এখানে হচ্ছে আমি আমার আইডি কার্ডটা আমি অ্যাড করতে চাচ্ছি, আমার ন্যাশনাল আইডি কার্ড যেটি রয়েছে আমি সেটি অ্যাড করবো এখানে। সো আমি অ্যাডে ক্লিক করব। সো আমি এখানে কী দিতে চাচ্ছি, ইস্যুইং কান্ট্রি, এখানে প্রথম কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছে এখানে। এই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, কনফার্ম করলাম। ওকে, তারপর হচ্ছে যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি, সো আমি ন্যাশনাল আইডি কার্ডটা দেব এখানে। ওকে, আমি ন্যাশনাল আইডি কার্ডে দিচ্ছি। ওকে, আমি স্টার্ট স্ক্যানে ক্লিক করব এখন। ওকে ফ্রেন্ডস, আমার ন্যাশনাল আইডি কার্ড এখানে স্ক্যান হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমি এখন ক্লিক করব। ওকে, এবার ব্যাক সাইডটা দিয়ে দিতে হবে আমার এখানে। ব্যাক সাইডটা দিয়ে দিলাম আমি। ওরা আপনাকে ফটো ক্লিকের একটা অপশন দিয়ে দিবে, সেটি আসবে, একটু সময় নিচ্ছে। ওকে, আমি ক্লিক করলাম। আমি আবার স্ট্যাটিক। ওকে ফ্রেন্ডস, এখন আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। প্লিজ চেক দ্যাট বোথ সাইডস অফ ইউর ন্যাশনাল আইডি কার্ড আর ইন ফোকাস অ্যান্ড ক্লিয়ার। আমি কন্টিনিউতে ক্লিক করব। আপলোডিং ইউর কাজ, এটি কমপ্লিট হচ্ছে। সো এটি একটু সময় লাগবে, দেখতে পাচ্ছেন, একটু সময় লাগবে, দেখতে পাচ্ছেন। কুড নট টেক এ ফিউ মিনিটস, একটু সময় লাগতেছে। সো আমরা একটু ওয়েট করি। আপলোডিং হচ্ছে, এটা 1-2 মিনিট সময় লাগতে পারে। ওকে, ওকে ফ্রেন্ডস, এটি মোটামুটি আপলোড হয়ে গিয়েছে। উই আর রিভিউইং ইউর ন্যাশনাল আইডি। তো এটি একটু সময় লাগবে, ওরা রিভিউ করে আমার এটাকে সাবমিট করে দেবে। আমি ওকেতে ক্লিক করব। ওকে ফ্রেন্ডস, সো আমার আপনি যদি এটি চান আবার এটি আর্কাইভও করতে পারবেন চাইলে এখানে গিয়ে, অথবা অ্যাড আইডি ডকুমেন্টস আবার নতুন করে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপলোড দিবেন এবং আপনার ডিটেলস। সো আমি ডিটেলসগুলো আর দেখাতে চাচ্ছি না, কারণ ডিটেলসগুলো আপনি নিজেই করতে পারবেন। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডি কার্ড ডকুমেন্ট, উই আর রিভিউইং ইউর ন্যাশনাল আইডি ডিউ টু হাই ডিমান্ডস, দিস মে টেক লঙ্গার দ্যান ইউজুয়াল, প্লিজ বিয়ার উইথ আস। একটু সময় লাগবে ওরা রিভিউ করতে। সো আপনি এখানে পার্সোনাল ডিটেলসগুলো আপনারা দিয়ে দিবেন, যেভাবে আপনার ছবিগুলো আপলোড দিয়ে দিতে পারেন। এখানে আপনার যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবি এখানে আপলোড দিয়ে দিবেন, ফুল নেম, ডেট অফ বার্থ দিয়ে এগুলো সাবমিট দিয়ে দিতে পারেন। ওকে,
সো ফ্রেন্ডস, এই হচ্ছে ইউটি কেওয়াইসি করবেন কিভাবে। আর ইউটি কেওয়াইসি করার পর আপনাদের যেটি করতে হবে, আপনাদের যে পাই নেটওয়ার্কে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনারা প্রতি 24 ঘন্টা তো একবার তো ঢুকবেন, প্রতিদিন একবার করে ঢুকে দেখবেন সেখানে আপনাদের কেওয়াইটি স্লট দেওয়া আছে কিনা। কেওয়াইসি স্লটটা আপনাকে 24 ঘন্টার জন্য দেওয়া হবে ফ্রিতে, আপনি তখন করতে পারবেন। ওই 24 ঘন্টার মধ্যে যদি আপনি কেওয়াইসি স্লট দিয়ে এটা ভেরিফাই করে নেন ওয়াইটি, তাহলে আপনার আর কোনো পাই খরচ করতে হবে না। আর না হলে আপনাকে যদিও 24 ঘন্টা যদি আপনি মিস করেন তাহলে হচ্ছে আপনার এই ফ্রি স্লটটা অন্য কাউকে দিয়ে দিবে। সো আপনাদের প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে পাই নেটওয়ার্ক অ্যাপসের মধ্যে, কারণ সেখানে আপনাদেরকে ফ্রি সুযোগটা দেওয়া হবে। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।